দালাল নয়, শিক্ষিত এবং প্রশিক্ষিত জনগোষ্ঠী, এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে পেশার মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। মঙ্গলবার সকালে গোপালপুর মডেল ফারিয়ার আয়োজনে এই কর্মসূচি থেকে প্রতিনিধিদের উপর চলমান হয়রানি বন্ধের জোর দাবি জানানো হয়। বিস্তারিত দেখুন আমিনুল ইসলামের প্রতিবেদনে। দেশে স্বাস্থ্যসেবা চিকিৎসকদের কাছে ঔষধের আধুনিক তথ্য পৌঁছে দেওয়া মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সাথে সাম্প্রতিক বিভিন্ন অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে টাঙ্গাইলের গোপালপুর। মঙ্গলবার বেলা 11টায় গোপালপুর থানা গেটের সামনে আয়োজিত এক প্রতিবাদী মানববন্ধনে অংশ নেন স্থানীয় পর্যায়ে কর্মরত বিভিন্ন ওষুধ কোম্পানির বিপুল সংখ্যক প্রতিনিধি। গোপালপুর ফারিয়ার সভাপতি সোহানুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে এই মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত এই জনগোষ্ঠী স্বাস্থ্য খাতের অবিচ্ছেদ্য অংশ হলেও বিভিন্ন স্থানে তাদের দালাল হিসেবে সম্বোধন ও তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। বক্তারা আরো জানান, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে গিয়ে তারা প্রায় অপমান ও হয়রানির শিকার হচ্ছেন। অবিলম্বে এই পেশার সামাজিক ও পেশাগত মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি রিপ্রেজেন্টেটিভদের জন্য নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ। অন্যথায় পেশার অধিকার রক্ষায় ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। আয়ের একটি ব্যবস্থা করা হয়। প্রিয় ভাই আমার, আজকে 5 বছরের বাচ্চাও জানে প্যারাসিটামল, নাপা ট্যাবলেট এবং জ্বর আসলে নাপা খেতে হবে। গ্যাস্ট্রিকের সমস্যা হলে গ্যাসের ওষুধ থাকলেও খেতে হবে। আর এই যে এই প্রচারটা এই জানান দেওয়াটা দিয়েছেন আমাদের ওষুধ কোম্পানির প্রতিনিধিগণ। প্রিয় ভাইয়ের আমার, আমাদের কর্মদিবস শুরু হয় বৃষ্টিতে ভিজে, আমাদের কর্মদিবস শেষ হয় রোদে শুকিয়ে। আমরা জায়গায় জায়গায় স্থানে স্থানে হেনস্থার শিকার হই। আমাদেরকে অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, কিন্তু আপনাদেরকে আমরা অবগত করতে চাই, বাংলাদেশে সেনা বাহিনীর পরে কোন ডিসিপ্লিন, কোন নিয়মের মধ্যে যদি কেউ চলে, সেটা চলে বাংলাদেশের ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ। ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের স্মার্টনেস, আধুনিকতা, রুচিবোধ থেকে অনেকেই স্থায়ী করে। সেই ওষুধ কোম্পানির প্রতিনিধিদেরকে কোন না কোন ষড়যন্ত্রে বলতে পারছি আমরা। আজকে দেশ সুন্দর এবং শান্তিময়ভাবে চালাচ্ছেন আমাদের দেশ নেতা জনাব তারেক রহমান। ঠিক সেই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজে আমাদের ওষুধ কোম্পানির প্রতিনিধিদের উপর অতর্কিত হামলা, অপমানজনক কাজ গ্রেফতার করা হয়। সেটার প্রতিবাদ আজকে সারা বাংলাদেশে করা হচ্ছে। প্রিয় ভাইয়ের আমার, আজকে একটা জিনিস ভেবে দেখেন, আমরা যদি 7 দিন গোপালপুরে কিংবা টাঙ্গাইলে কোনো ওষুধ না দেই, তাহলে আমাদের কত রোগীর অবস্থা কি হবে, কত রোগী মারা যাবে, এই জিনিসটা আপনারা ভেবে দেখবেন। প্রিয় ভাইয়ের আমার, আমরা ডাক্তারদেরকে সম্মানের সহিত চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।